স্মার্টফোন তো আমরা সকলেই ইউজ করি। কেমন হবে যদি আপনার স্মার্টফোন দিয়ে আপনার ব্যক্তিগত কম্পিউটারকে আপনি কন্ট্রোল করতে পারছেন? আপনার হাতে স্মার্টফোনটি দিয়েও আপনি কম্পিউটারের সকল কার্যক্রম করতে পারবেন, সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত স্মার্টফোনটি দিয়ে আপনার পিসি অথবা ল্যাপটপকে কিভাবে কন্ট্রোল করবেন। সো মূল ভিডিও শুরু হচ্ছে আমাদের ইন্ট্রোর পর। প্রথমে আমি আমার পিসিটাকে ওপেন করব এবং এতে ক্রোম ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটা ওপেন হওয়ার পর ব্রাউজারের সার্চ বারে ক্রোম রিমোট ডেস্কটপ লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে, প্রথম লিঙ্কের উপর আমরা ক্লিক করব। প্রথম পেজটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দূরবর্তী অ্যাক্সেস সেটআপ। এটা আপনাদের ইংরেজিতে থাকতে পারে, আমার এখানে বাংলায় রয়েছে। তো এখানে যে ডাউনলোড আইকনটা রয়েছে তার উপর ক্লিক করব। ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমাদের দেখছি আরেকটা পেজ খুলে গেছে। এখানে ক্রোমে জুড়ুন বা অ্যাড টু ক্রোম যে অপশনটা আসবে তাতে ক্লিক করবেন এবং অ্যাড এক্সটেনশন নামে অপশনটায় ক্লিক করবেন। এতে ক্রোমের এই এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে যাবে এবং একটা ফাইল ডাউনলোড হবে। ফাইলটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড করা হচ্ছে, লেখাটি আসছে, মানে ডাউনলোড করা হচ্ছে আমার অলরেডি। আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে। 21 MBর মতো ফাইলটি ডাউনলোড হবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা ক্রোমের এক্সটেনশনের যে ক্রোম রিমোট ডেস্কটপ এক্সটেনশনটি ওপেন করব। এক্সটেনশনটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বীকার করুন এবং ইনস্টল, মানে এটা আপনাদের ইংরেজিতে আসবে। ইনস্টলের উপর ক্লিক করবেন এবং আপনাদের যে ফাইলটা ডাউনলোড হয়েছিল আপনাদের ফাইলে নিয়ে যাবে এটি এবং ওইখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। এর উপর ডাবল ক্লিক করবেন, এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব এবং পুনরায় আমাদের ব্রাউজারে ফিরে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে নাম চাচ্ছে, আপনারা আপনাদের যে কোনো নাম দিয়ে দেবেন। আপনি আপনার নাম দিয়ে দেবেন, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। পরবর্তীতে বা নেক্সটে ক্লিক করবেন এবং আপনাদের এখানে একটা পিন নাম্বার দিতে হবে। পিনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা ভিডিওর পরবর্তী অংশে বুঝতে পারবেন। পিন দিবেন এবং এটা রিটাইপ করবেন এবং শুরু করা বা স্টার্টে অপশন ক্লিক করবেন। আমাদের এক্সটেনশনটা সেটআপ কমপ্লিট। ওপরে ওকেতে ক্লিক করবেন। আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে শুরু হচ্ছে, একটু পরে এটা অনলাইন দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে অনলাইন দেখাচ্ছে। সো আমাদের এখানে ডেস্কটপের আপাতত কাজটা শেষ। আমরা আমাদের ফোনকে ওপেন করব। ফোন ওপেন করার পর ফোন থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে ক্রোম রিমোট ডেস্কটপ নামে একটি অ্যাপস আমরা ফোনে ইনস্টল করে নেব। প্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছি আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। অ্যাপসের ভেতর প্রবেশ করার পর আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ড দিয়ে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে আমার পিসিতে যে নাম দিয়ে সেট করেছিলাম পিসির নামটা এখানে দেখাচ্ছে, তার এর উপর ক্লিক করবেন।
এর ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যাচাইকরণ কোড পাঠানো হচ্ছে, মানে আপনারা পিসিতে যেই পিনটা সেট করেছিলেন সেই পিনটাকে এখানে টাইপ করে দেবেন। করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, অ্যালো করে দেবেন। আপনাদের যদি সমস্যা দেখায় তাহলে আবার রিট্রাই বা ট্রাই এখানে ক্লিক করে পুনরায় আপনারা কাজটা করবেন। আমার একটা সমস্যা দেখা দিচ্ছে, আমি ট্রাই এখানে ক্লিক করব, পুনরায় পারমিশন দেব। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পিসির স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন যে পিসি আর ফোনের স্ক্রিন একসাথে চলমান। ফোনের স্ক্রিনে কোনো চেঞ্জ করলে সাথে সাথে সেটা পিসিতে কাজ হবে। আমি ফোন থেকে যদি দিস পিসির অপশনটাকে চালু করি, তো আপনারা এখানে আমাদের ফাইল দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনে এবং পিসির স্ক্রিনে। কারণ ফোন দিয়ে আমি পিসিটাকে কন্ট্রোল করছি। আমি যদি একটা ফাইল খুলি, দেখতে পাচ্ছেন যে ফোনে যা করছি পিসিতে তাই হচ্ছে। সো এভাবেই খুব সহজ প্রসেসে আপনারা কাজটা করে নিতে পারবেন। খুবই সিম্পল একটা কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন।